মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আগের দিনে একটা ব্লগ আমি নিয়ে এসেছিলাম আমার বাড়িতে। মানে এরকম কৃষ্ণ নাম হয়েছিল, উদয়াস্ত কৃষ্ণ নাম বলে যেটাকে, সেটা হয়েছিল। তার আজকে লাস্ট এবং সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি, কারণ একদিনে পুরোটা তো করা সম্ভব নয়। আমাদের উদয়াস্ত নামে আগের দিন সন্ধেবেলাতে পুজোটা শুরু হয়ে যায়, তারপর সন্ধেবেলা পুজো হয়ে ওটা থেকে মানে রাত্রেবেলা 10টা-11টার মধ্যে ওটা শেষ হয়ে যায়। তারপর আবার পরের দিন ভোর থেকে শুরু হয়, যেটা এখন শুরু হয়েছে, যেখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম মঙ্গল আরতি দিয়ে। একদম ভোর 4:30-র সময় মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু হলো, একদম সূর্যাস্ত অবধি পুজো হবে। তো এইটা হচ্ছে সেকেন্ড দিন এবং লাস্ট দিন বলতে পারো। তো এখন এখানে মঙ্গল আরতি চলছে। তো সকালবেলায় আমরা মোটামুটি সবাই উঠে, এবং বাড়িতে আমার তো পশ্চিম মেদিনীপুরে বাড়ি, ওখানে কিন্তু বেশ ঠান্ডাও ছিল, সপ্তাহ দুয়েক আগে হয়েছে প্রোগ্রামটা। তো ওই সকালবেলা তো সবাই স্নান করতে পারেনি, কয়েকজন করে নিয়েছিল, কয়েকজন মানে করতে পারেনি। তো সবাই মোটামুটি ফ্রেশ হয়ে একদম চেঞ্জ করে সবাই মঞ্চে চলে গিয়েছি, যতজন আমরা বাড়িতে ছিলাম। তো সকালের মঙ্গল আরতির পর এইবারে সারাদিন ধরে কীর্তনটা কিন্তু চলতেই থাকবে। এবার ওই কীর্তনের মধ্যে একটা পাঠ হচ্ছে যে বাপি মানে বাড়ির যেহেতু হেড, বাপিকে ভিক্ষে করতে যেতে হবে 5টি পরিবারের কাছ থেকে। তারা মানে চাল ভিক্ষে দেবে এবং ওই চালটি দিয়ে রান্না করে বাপিকে কিন্তু ওই অন্ন মুখেও দিতে হবে, এটি নিয়ম। তো ওই বাপি এখন ভিক্ষে করতে বেরিয়েছে আমাদের প্রতিবেশীদের কাছ থেকে। এই যে বাপি সবার কাছ থেকে ভিক্ষে নিচ্ছে, আর ওই যে পাশে যিনি সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন বাপির দিদি, আমার পিসিমণি, বড় পিসিমণি। তো আমরা মোটামুটি অনেকেই বেরিয়েছি, যে আমার মা আছে, আমি পিছনে আসছি, আমার ভাইয়ের ওয়াইফ আছে, আমার কোলে আমার পোষ্য আছে। তো সবাই মিলে আমরা এরকম পাড়ার মধ্যে বেরিয়েছি কয়েকটি বাড়িতে, মানে 5টি বাড়িতে নিতে হয়, 5টি বাড়িতে ভিক্ষে করার জন্য একটু কীর্তনের দল নিয়েই বেরোতে হয়, এটাই নিয়ম আর কি। তো ওরকম বেরোনো হয়েছে, কয়েকটি বাড়ি থেকে ভিক্ষে গ্রহণ করে তারপরে বাড়ি ফেরা। তো এই হচ্ছে আমাদের সকালবেলা, তখন মোটামুটি ওই কাজ চলছে। তখনও মানে ভোগের কাজ তখনও শুরু হয়নি। ভোগটা শুরু হয়েছে প্রায় 10টা-10:30টার পর থেকে। ভোগ এসেছে, এই সব জায়গাগুলো হচ্ছে আমাদের প্রতিবেশীদের জায়গা। আমি ওই জায়গাটাকে দেখছিলাম, কারণ কি এত বছর পর আমি এই জায়গাটায় গেছি, বাড়ির পাশেই, অথচ যাওয়াই হয় না। এই যে এই জায়গাগুলোতে না যাওয়াই হয় না। ওই প্রতিবেশীদের ওখান থেকে মানে ভিক্ষে নিয়ে ফিরে আসছি, তো ওই জায়গাটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে সব জায়গাটা কীরকম চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, তো এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ি ফিরে তারপর এবার ভোগের আয়োজন হবে। যদিও ভোগের শুরুর দিকটা আমার দেখা হয়নি, কারণ কি আমরা তখন রেডি হওয়ার জন্য মানে আমি, আমার ভাইয়ের ওয়াইফ সবাই চলে গেছিলাম ওপরে। তো ওই সমস্ত মানে রেডি হয়ে আস্তে আস্তে মা তো রীতিমতো রেগে গেছে যে ভোগ কি শেষ হয়ে যাওয়ার পর ওরা নিচে আসবে, মানে এরকম বার্তা পাঠিয়েছে রীতিমতো আমার হাজব্যান্ডের থ্রু দিয়ে, বলছে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করো যে ওরা কি ভোগ শেষ হয়ে যাওয়ার পর নিচে আসবে। আর এটা হচ্ছে আমাদের ছাদ, ছাদে হচ্ছে আমাদের খাওয়ার ব্যবস্থা হয়েছিল, আর নিচেও একটা জায়গায় ছোট্ট করে একটা খাওয়ার ব্যবস্থা হয়েছিল। যারা বয়স্ক মানুষরা 3তলায় উঠতে পারবে না, 3তলায় ওঠাটা আমাদের জন্যই খুব টাফ, বয়স্ক মানুষদের জন্য তো আরোই টাফ, তাদের জন্য নিচেও একটা বসার জায়গা করা হয়েছিল খাওয়া দাওয়ার, যেখানে রান্না হচ্ছিল তার পাশেই। এই যে এখানে সমস্ত রান্নার আয়োজন চলছে এবং সবই নিরামিষ রান্না। কি ভালো হয়েছিল, এমনিতেই সবসময় পুজো আচ্চার রান্না ভীষণ ভালো হয়, মানে ভীষণ টেস্টি লাগে অন্যান্য নর্মাল খাবারের থেকেও। মানে সব নিরামিষ রান্না হয় কিন্তু প্রত্যেকটা খাবারের মধ্যেই যেন একটা আলাদা টেস্ট থাকে। তো এই রান্না তখন চলছে এখানটাতে। এর পাশেও একটা ছোট করে মানে 8 জনের মতো বসার জায়গা করা হয়েছিল, আর বাকিটা সব ছাদে, মানে 3তলার ছাদের মধ্যে প্যান্ডেল করা হয়েছিল। তো যাই হোক, আমরা তারপর ওই ভোগ তো শুরু হয়ে গেছে অনেক আগে থেকে, আমরা তো যথারীতি লেট করে নেমেছি, আমি, দেবলিনা, সবাই, আমার এক দিদির মেয়ে, সব আমরা লেট করে নেমেছি। বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে তখন, এবং প্রচুর আত্মীয় স্বজন এসেছিল। মানে কত বছর পর পর অনেককে দেখলাম। মানে কত বছর, মানে সেই বছরটা বলা যাবে না, এতটা লজ্জাজনক বছর আর কি। মানে 20 বছর পর লাস্ট হয়তো আমি তাদেরকে আমার বিয়েতে দেখেছি, 20-22 বছর পর আমি তাদেরকে দেখছি। তো এরকম মায়েদের সাথে তাদের হয়তো রেগুলার সম্পর্ক আছে, যোগাযোগ আছে, কিন্তু আমি তো আমি যখন বাড়ি যাই তাদের সাথে তারা তো আর সবসময় আসে না, তো দেখা
সাক্ষাৎ হয় না। তো এমন সব মানুষজনকে মানে খুড়তুতো দিদি, মানে খুড়তুতো না সরি, আমার বাবাই ছোটো, জারতুতো দিদি বলো, পিসতুতো দিদি, মাসতুতো দিদি, সবার সাথে মানে দেখা হলো। মানে মায়েরা একদম সবাইকে নিমন্ত্রণ করেছিল। আর এখানে দেখো ভোগ হচ্ছে এই জায়গাটাতে, আমাদের একটা একতলার ওইখানে একটা লম্বা এরকম বারান্দা আছে, সে এখানেই প্রতি বছর ভোগটা হয়। এখানে আমিও ভোগ দিই, আর মা দেয়, ছোটো মাসুনিও দিয়েছিল। তো সব ভোগগুলো এখানে সাজানো আছে, কি সুন্দর দেখতে লাগছে না, মালসাগুলো এরকম করে সাজানো আছে। তো এখানে ভোগ হচ্ছে। ভোগের মানে ভোগের পুজোটা যদিও পুরোটা দেখতে পারিনি, যখন আমরা নেমে এসেছি অনেকটাই পুজো হয়ে গেছিলো। আর এখানে তো কীর্তন হচ্ছে, লোকজন এখানে বসে আছে প্রচুর। আর এটা তো সবে মানে স্টার্টিংয়ের দিকে 11টার সময় তোমরা শুনলে ভোগ আরতির কীর্তনটা, মানে ভোগের যখন আরতি হয় তখন কীর্তনটা একটা অন্য লেভেলের হয়, ভীষণ সুন্দর লাগে। আর এখানে তখন কিন্তু ভোগ হয়ে গেছে। আর এই যে বড় গামলাটার মধ্যে ভোগ দেখছো, এটা কিন্তু কোনো মালসার মধ্যে আলাদা করে নয়, এটা হচ্ছে গঞ্জ ভোগ বলে। এটা গ্রামের মধ্যে সবাইকে দিতে হয় একটু একটু করে, এটাকে গঞ্জ ভোগ বলা হয়। এটা বড় মানে কাঁসার গামলাতে করে করা হয়েছে, আর বাকিগুলো মালসাতে করে যে যার মতো করে মানে ভোগ দিয়েছে ওখানে, সেগুলো ওখানে পরপর সাজানো আছে। আর এটা আরতি টারতি হয়ে যাওয়ার পর আবার এইবারে হচ্ছে মেন কীর্তনটা স্টার্ট হবে। আর আমাদের বাড়িতে মেন কীর্তনটা একজন মেয়ে করে, মানে খুবই ছোট মেয়ে যে করছে, সোমা বলে মেয়েটির নাম, ভীষণ ভালো কীর্তন করে। লাস্ট 3 ইয়ার্স ধরে ও আমাদের বাড়িতে কীর্তন করতে আসে। মানে ওর কীর্তন শোনার জন্য রীতিমতো লোকজনের ভিড় হয়ে যায়, এত ভালো কীর্তন করে। তো ওর কীর্তনটা পুরোটা শোনা হয়নি, কারণ একটু আমার কাজ ছিল বলে আমি শেষের দিকটাতে আমি 3 তলাতে চলে গিয়েছিলাম। কিন্তু ভীষণ ভালো কীর্তন করছিল। তোমাদের জন্য একটুখানি কীর্তনটা আমি রেখে দিয়েছি, তোমরা শোনো, এনজয় করবে তোমরা। আমি ধরে রাখি তার কি পড়ার ভয় থাকে রে, যে আমাকে ধরে রাখে তার পড়ে যাওয়ার ভয় থাকলেও থাকতে পারে, কিন্তু এজগতে যাকে আমি একদম সত্য করে ধরি তার আর কোনোদিনও পড়ে যাওয়ার ভয় থাকে না। আমি যেহেতু তাকে সত্য করে ধরে রেখেছি, তোর কি পড়ার ভয় আছে? তখন শ্রীরাম বলছে, হ্যাঁ বন্ধু তুমি ঠিকই বলেছো, এই সমর্পণ যদি করতে হয়, বিশ্বাস যদি করতে হয়, সম্পূর্ণভাবে করো, এমন ভাবে প্রেম নিবেদন করো যে প্রেমের মধ্যে কোনো কপটতা থাকবে না, যে প্রেমের মধ্যে কোনো কৃপণতা থাকবে না। এইভাবে বিলিয়ে দাও গোবিন্দ চরণে, কারণ গোবিন্দ যাকে ধরে তাকে কোনোদিনও ছেড়ে যায় না। কোনো মনুষ্য নিবাসের সন্ধান গভীর অরণ্যে, এই অরণ্য হলো হিংস্র জীবজন্তুর আবাসভূমি, তাই দ্রুত পদক্ষেপে এগিয়ে চলেছে। হঠাৎ তার ক্ষুদ পিপাসায় কাতর ক্লান্ত দেহটা ভূমিতে লুটিয়ে পড়ল। বনজনতা ছায়ারূপ মূর্তি ধরে অমৃত সম বাড়ি দিয়ে যেন বিদ্যাপতির প্রাণ ফিরিয়ে দিল। আর বিদ্যাপতি সেই ছায়ামূর্তিকে অনুসরণ করতে করতে চলেছে দর্শক এসে। Bye.
জর্জরিত হয় প্রাণ জর্জরিত হয় প্রাণ। নিরলঙ্ঘটা কবারি জর্জরিত হয় প্রাণ নিরলঙ্ঘটা কবারি জর্জরিত হয় প্রাণ আধুনিকায় আধুনাগর আধুনিকায় আধুনাগর মনে হয় যেন কত আপন, মন হয় যেন কত আপন মন হয় যেন কত আপন হরির দর্শন মনে হয় যেন কত আপন। মাতা ফরিকের দর্শন মনে হয় যেন কত আপন মাত্র ক্ষণিক দর্শন করেছে বিদ্যাপতি ললিতাকে, তাতেই তার মনে হচ্ছে। তো কীর্তনটা তো তোমরা শুনলে, আশা করি তোমাদের কীর্তনটা ভালো লেগেছে। পুরোটা তোমাদেরকে শোনাতে পারিনি, এর মাঝখানে কিছু ওই কুঞ্জ ছায়া গো ওই গানটাও ও করেছিল, কিন্তু ওটা আমি দিতে পারছি না, কারণ আমি জানি না কপিরাইট হয়ে যেতে পারে। কারণ ওখানে যত মহিলা ছিল প্রত্যেকে নাচ করছিল তখন ওই গানের সাথে। তো এখন হচ্ছে আমাদের কিন্তু সূর্যাস্ত হয়ে গেছে, পুজো শেষ, এখন মঞ্চ ভাঙার আগে একটা গোটা আমাদেরকে ওখানে আমাদের সামনে একটা মন্দির আছে, তো ওই মন্দিরে যেতে হয় একবার প্রণাম করার জন্য। তো পুরো কীর্তনের দল নিয়ে বাপির মানে বুকের ওপরে মহাপ্রভুর ছবি, মাথার মধ্যে একটা পসরা নিতে হয়, সেই পসরা নিয়ে পুরো জায়গাটা ঘুরে আমরা আবার ফিরে এসেছি আমাদের বাড়িতে। সংকীর্তনে বিদায়ের আমি তোর ঘরে ধরে বলেছিলাম ওরে নার হরি আমার বউ যখন এখন আমরা পুরো গ্রামটা ঘুরে, মানে গ্রাম মানে আমাদের ওই পাড়ার থেকে আরেকটু দূরে একটা মন্দির ঘুরে আমরা ফিরে এলাম। ফিরে আসার পরে এই রিচুয়ালসটা আমার ভীষণ ভালো লেগেছে। লাস্ট ইয়ার আমি রাত্রেবেলা ছিলাম না, বাড়ি ফিরে এসেছিলাম, দেখিনি, এবং ফার্স্ট ইয়ার দেখেছিলাম কিনা আমি এখন মানে মনে করতে পারছি না, বাট এইটা আমার এত ভালো লেগেছে। এখানে মাকে বসানো হয়েছে অ্যাজ এ সচি মাতা। মহাপ্রভু বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, মানে চৈতন্যদেব, সরি মহাপ্রভু না, চৈতন্যদেব বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। বাপি এবং মা ওখানে যেন চৈতন্যদেবের বাবা এবং মা হচ্ছে যে ওই ওখানে চৈতন্যদেবকে কি বলবো, ওখানে খাওয়াচ্ছে, খাবার দিচ্ছে, তারপরে শাড়ির আঁচল দিয়ে যেন মুখ মুছিয়ে দিচ্ছে, আর বাপি ওখানে বাপির মা জল খাওয়াচ্ছে, তার বাপি ওখানে সমানে চামড় দুলিয়ে দুলিয়ে পাখা করছে, মানে বাবা মা সন্তানের সেবা করছে ওখানে চলে যাওয়ার সময়। এই জায়গাটা তো মানে আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা ওই জায়গাটা দেখো এবং কীর্তনটা শোনো, ওই জায়গাটার এত ভালো লাগবে, মানে চোখে সবার জল চলে এসেছে ওই জায়গাটা। মানে এই লাস্টের দিকে রিচুয়ালসটা ভীষণ সুন্দর ছিল। তো এইটা তো মানে মা করছে, এরপরে বাপিরও একটা রিচুয়ালস ছিল সবার শেষের দিকে। বাপি মাথার মধ্যে মানে একটা প্রতীকী হিসাবে করেছে ছোট্ট একটা দইয়ের হাঁড়ি, মানে ছেলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বলে দইয়ের হাঁড়ি মাথা থেকে মানে ফেলে দিল, এই যে এখানে ফেলে দেওয়ার পরে মানে ওইটা মানে দুঃখে আর কি, ছেলে চলে যাওয়ার জন্য। আর ওইটা নাকি খুব শুভ, সবাই ওই দইয়ের ইয়েটা নিয়ে মাথায় দিচ্ছিল। ওই জিনিসগুলো আমি এইবারই প্রথম দেখলাম, আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো আমার মনে হয় তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে, কারণ খুব ইউনিক টাইপের ভিডিও, আমরা শহরে যারা বাস করি এগুলো তো দেখি না, তো ভীষণই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং পুরো কীর্তনটা তোমাদেরকে শোনাতে পারছি না, কারণ কি আমার নিজের কথাগুলো তো তোমাদেরকে বলতে হবে, নাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না। তো ভীষণ সুন্দর হয়েছে প্রোগ্রামটা, ভীষণভাবে এনজয় করেছি। আর এই যে দেখো সবাই এই দইটা কিন্তু নিয়ে নিয়ে মাথায় দিচ্ছিল, মানে এটা এতটাই মানে পূর্ণ আর কি, একটা শুভ জিনিস।
তো আমাদের এই এই সারা বছর আমরা অপেক্ষা করি কখন এই প্রোগ্রামটা হবে, কখন আমরা এটা মানে দেখতে পাবো, এনজয় করব। তো এটা আমাদের 3rd ইয়ার হয়ে গেল। তো আশা করছি যদি ভগবান দিন দেয় আবার হবে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।